এদিকে খিদিরপুর অগ্নিকাণ্ড নিয়ে বিধানসভায় বিবৃতি দিলেন দমকল মন্ত্রী সুজিত বসু। দমকলের হেডকোয়ার্টারে প্রথম ফোন আসে রাত 2:05 হেডকোয়ার্টার থেকে 3টি গাড়ি যায়, পরে আরো 20টি দমকলের গাড়ি যায়। যারা বলছেন জল ছিল না বা দমকল দেরিতে পৌঁছেছে তারা ঠিক বলছেন না। 700 জনের মতো ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনাদেরকে আরো একবার জানাবো, খিদিরপুরে অগ্নিকাণ্ড নিয়ে বিধানসভায় বিবৃতি পেশ করলেন দমকল মন্ত্রী সুজিত বসু। দমকলের হেডকোয়ার্টারে প্রথম ফোন আসে রাত 2:05 হেডকোয়ার্টার থেকে 3টি গাড়ি যায়, পরে আরো 20টি দমকলের গাড়ি যায়। যারা বলছেন জল ছিল না বা দমকল দেরিতে পৌঁছেছে তারা ঠিক বলছেন না। 700 জনের মতো ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিষয় নিয়ে আরো বিস্তারিতভাবে আপডেট নেব। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জু সুর। সঞ্জু, ঠিক কি জানা যাচ্ছে, যেখানে সবাই খিদিরপুরের সমস্ত ব্যবসায়ীরা কিন্তু একযোগে বলছেন যে দমকলের গাফিলতির কারণেই আগুন এতটা ছড়িয়ে গিয়েছে। এখানে দমকল মন্ত্রী সুজিত বসু তার সাফাই গাইছেন বিধানসভায় বিবৃতি দিয়ে। কি বলছেন তিনি, কি জানাচ্ছেন? দেখো, বিধানসভায় সুজিত বসু খিদিরপুর অগ্নিকাণ্ড নিয়ে যে বিবৃতি দিয়েছেন সেখানে তিনি পরিষ্কার জানিয়েছেন যে কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছেন। দমকলের কাছে, দমকলের যে হেডকোয়ার্টার আছে সেই হেডকোয়ার্টারের কাছে প্রথম যেটা ফোনটা আসে সেটা রাত্রি 2:05, 1:30 বা 1টা এরকম নয়। অনেকে বলছেন যে 1টার সময় ফোন করা হয়েছিল বা 1:30টার সময় ফোন করা হয়েছিল, সেরকম নয়। দমকলের যে কল রেকর্ড রয়েছে হেডকোয়ার্টারে, সেই কল রেকর্ড অনুযায়ী জানা যাচ্ছে রাত 2:05 প্রথম ফোনটা আসে। ফোন আসার পরে হেডকোয়ার্টার থেকে 3টে গাড়ি খিদিরপুর ঘটনাস্থলে যায়। এরপরে হেস্টিংস থেকে, ওয়ার্ডগঞ্জ থেকে, বিভিন্ন জায়গা থেকে আরো মোট 20টি গাড়ি সেই জায়গায় পৌঁছায়। একটা জিনিস তো অবশ্যই যে খিদিরপুরের অপরিসর রাস্তা, যে অরফানগঞ্জ যে মার্কেট, সেই মার্কেটে পৌঁছানো কিন্তু অপরিসর রাস্তার কারণে একেবারে ঘটনাস্থলে পৌঁছতে হয়তো কিছুটা দেরি হতে পারে, কিন্তু হেডকোয়ার্টার এবং ওয়ার্ডগঞ্জ থেকেও প্রচুর গাড়ি সেখানে পৌঁছে যায়। রাত 3টের সময় ফিরে থাকেন রাজ্যের মন্ত্রী। তিনি দমকল মন্ত্রীকে ফোন করেছিলেন বলে জানান সুজিত বসু, এবং সেই সঙ্গে সঙ্গে তিনি এটাও জানান যে ফিরে থাকেন তিনি রাত 3টের সময়তেই ঘটনাস্থলে পৌঁছে যান। এমনকি দমকল মন্ত্রী তিনি সকাল 6টার মধ্যে এলাকায় পৌঁছান। দমকলের ডিরেক্টর, ডেপুটি ডিরেক্টর সকলেই সেই ঘটনাস্থলে পৌঁছে যান। আজকে বিবৃতি দিয়ে দমকল মন্ত্রী তিনি জানাচ্ছেন যে 700 জনের মতো ক্ষতিগ্রস্ত হয়েছেন। দমকলের দেরিতে পৌঁছানোর যে অভিযোগ হচ্ছে, বা জল না থাকা বা পাম্প কাজ না করার এই অভিযোগগুলো সম্পূর্ণভাবে মিথ্যা বা বিভ্রান্তিমূলক বা ভুল, ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য ছড়ানোর চেষ্টা করা হচ্ছে বলেই অভিযোগ করছেন দমকল মন্ত্রী দমকল মন্ত্রী সুজিত বসু। এবং তিনি বলছেন যে প্রত্যেকটা গাড়িতে সম্পূর্ণ পরিমাণে জল ছিল। হ্যাঁ, একটা জিনিস তিনি স্বীকার করেছেন যে জল শেষ হয়ে যাওয়ার পরে যখন আদিগঙ্গা থেকে জল পাম্প করে জল তুলতে হয়, সেক্ষেত্রে আদিগঙ্গার যে পাম্প, সেই পাম্প ঠিকমতো সম্ভবত কাজ করেনি, সেটা তারা তদন্ত করে দেখছেন। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই ঘটনাস্থলে গিয়েছিলেন। তিনি ক্ষতিপূরণ বাবদ যা যা ঘোষণা করার সেগুলো করেছেন, কিন্তু তা সত্ত্বেও দমকলের কোন রকম কোনো যদি গাফিলতি থেকে থাকে সেটাও কিন্তু তারা তদন্ত করছেন বলেই দমকল মন্ত্রী সুজিত বসু জানিয়েছেন। এবং তিনি এটাও জানিয়েছেন যে তিনি বলেন যে যেভাবে গত 6 বছর তিনি রাজ্যের দমকল মন্ত্রী থাকাকালীন রাজ্যের যে কোনো জায়গায়, এমনকি কলকাতা সংলগ্ন যে কোনো জায়গায় যতগুলো আগুনের ঘটনা ঘটেছে, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তার অন্তত 80% ক্ষেত্রে তিনি নিজে ঘটনাস্থলে পৌঁছেছেন। এমন নয় যে তিনি অফিসে বসেই সব কাজ সেরেছেন। ফলে এইটা আরেকটা জিনিস তিনি উদাহরণ দিন যে কিছুদিন আগে রেল ভবনে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যে অগ্নিকাণ্ডের ঘটনায় 4 জন দমকল কর্মী মারা গিয়েছিলেন। তাদের কথা উল্লেখ করে দমকল মন্ত্রী সুজিত বসু জানান যে দমকল কর্মীরাও কিন্তু নিজেদের জীবন বিপন্ন করে, নিজেদের জীবন বাজি রেখে এই ধরনের ক্ষেত্রে কাজ করেন। ফলে তাদের উদ্দেশ্যে এই ধরনের মন্তব্য করাটা সমীচীন নয়। তাদেরকে অন্তত সেই সম্মান কমে দেওয়া উচিত, এটাই বিবৃতিতে জানিয়েছেন আজকে দমকল মন্ত্রী সুজিত বসু। বেশ, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সঞ্জু সুরের সঙ্গে। খিদিরপুর অগ্নিকাণ্ড নিয়ে বিধানসভায় বিবৃতি পেশ করলেন দমকল মন্ত্রী সুজিত বসু। দমকলের হেডকোয়ার্টারে প্রথম ফোন আসে রাত 2:05 হেডকোয়ার্টার থেকে 3টি গাড়ি যায়, পরে আরো 20টি দমকলের গাড়ি যায়। যারা বলছেন জল ছিল না বা দমকল দেরিতে পৌঁছেছে তারা ঠিক বলছেন না। 700 জনের মতো ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনাদেরকে আরো একবার জানাবো, খিদিরপুর অগ্নিকাণ্ড নিয়ে বিধানসভায় বিবৃতি পেশ করলেন দমকল মন্ত্রী সুজিত বসু। দমকলের হেডকোয়ার্টারে প্রথম ফোন আসে রাত 2:05 হেডকোয়ার্টার থেকে 3টি গাড়ি যায়, পরে আরো 20টি দমকলের গাড়ি যায়। যারা বলছেন জল ছিল না, দমকল দেরিতে পৌঁছেছে, তারা ঠিক বলছেন না। 700 জনের মতো ক্ষতিগ্রস্ত হয়েছে। বিধানসভায় বললেন দমকল মন্ত্রী সুজিত বসু।